গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার সকাল সকাল স্নান টান কমপ্লিট, বাসি কাজ যা ছিল সব কমপ্লিট। এখন জাস্ট দেখতে পাচ্ছ তোমরা ঘড়িতে 9টা বাজে। তো চলো পাপাকে আগে তুলতে হবে, ওই যে ঘুমোচ্ছে পাপা। এটা হলো পাপার ছোটোবেলার প্রথম বই, কিন্তু বইটার অবস্থা হচ্ছে এরকম, ছিঁড়ে দিয়েছে। ছোটোবেলাতেই ছিঁড়েছিল, রেখেছিলাম। এটাই পড়াই বাড়িতে এখন। আর স্কুলের বইগুলো পড়াই, কিন্তু এখন যেহেতু সরিয়া ক খ এগুলো সবই পড়তে হচ্ছে, তো এইটাই ভালো বইটা, সব কিছু আছে এটার মধ্যে। সরিয়তে মাম্মা বলো মাম্মি কি হবে না। আচ্ছা তুমি পড়বে না সরিয়? হ্যাঁ সরিয়াতে হ্যাঁ আমি কাপু বেবে হস্যইতে বলো। সরিয়তে সরিয়া হস্যই দীর্ঘই তারপরে না হস্যু হ্যাঁ দীর্ঘ রি লি এ ওই ও ও ও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দুষ্টামি করবা না, টাটা। চলো ঘরে যাই। সমস্ত কাজ টাজ তো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু বাজার করে আনো, দেখি কী নিয়ে আসে, তারপর রান্নাবাড়া করবো। আর কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ভাবছি ঘন্টাখানেক ভিজুক, তারপরে কেচে দেবো। তো এখন যেটা করব সেটা হলো ঘরটা একটু গোছাবো। চলো ফটাফট করে নিই। খুব গরম পড়েছে জানো তো। তো এখন বাজে প্রায় 1টা, আমার রান্না মোটামুটি শেষ, কাপড় ধুলাম অনেকগুলো, ঘর মোছা কমপ্লিট। বাকি এখন বাবার ভাত হয়ে গেছে, আর 5 মিনিট পরে ফোন করবো, কারণ আমি আলু ভাজা বসিয়েছি, ওটা হয়ে গেলে ফোন করবো। তো চলো রান্নাটা তোমাকে দেখিয়ে দিই আগে। আলু আর গাজর ভাজা, মশলা পটল, পেঁয়াজ দিয়ে করেছি। আর এই হাঁড়িতে বসিয়েছি ছোট্ট করে ভাত। আর এই যে সব রেডি করে রেখেছি এখানে, এটাতে বাবার খাবার নিয়ে যাব। আর এই যে মাছের ঝোল করেছি, আলু ফুলকপি দিয়ে, ছোট ছোট বাটা মাছ নিয়ে এসেছিল, এটা ঝোল করেছি। আর এখানে রাখা আছে স্যালাড। এইমাত্র স্নান সারলাম, এখনও পাপা আসেনি, চলে আসবে, মনে করো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। চল ও আসলে তোমাদেরকে দেখাচ্ছি। চলো পাপা চলে এসছে, মানে রাস্তায় আছে, সে বাড়াতে বললো আমাকে, বলে বাইরে এসে দাঁড়াও। চলো ঘরে চলো চলো। গরম না বাবা? খুব খুব গরম না? কি শু খোলো, উপরে ওঠো, শুটা খোলো খোলো। অফিস যাব। অফিস? হ্যাঁ চলে আস। শু খুলিছ? আসো আসো, দেখি দেখি, এটা খোলো মা, এটা খোলো। কেন? নিজে নিজে কাজ করতে হয় তো বাবা। পাপার স্নান খাওয়া হয়ে গেল না পাপা? হ্যাঁ, এখন একটু ঘুম পাড়াবো। বিকালে আমার আজকে নাচের ক্লাস আছে, মানে এক্সট্রা ক্লাস বলতে পারো, কারণ কালকে 25শে বৈশাখ, ছাত্রী ফাংশনে নাচবে, সেই জন্য এখন একটু আমরা ঘুমো দিব। হ্যাঁ ঠিক হয়ে যাবে মা।
খাওয়া দাওয়া নিতে তো রেস্ট করলাম, ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম। আর যখন বেরিয়ে গেলাম নাচের ক্লাসের জন্য, আজকে একটু লেটে বেরোতে হচ্ছে। বাবাকে চা দেওয়া হয়ে গেছে, শরীরকে চা দেওয়া হয়ে গেছে, তারপর এখন যাচ্ছি। আজকের থেকে পা আবার ব্যথা শুরু হয়েছে, মানে হাঁটা চলা করতে ভীষণ কষ্ট হচ্ছে। ওষুধ খেয়েছি, কাজ হলো না। চলো ক্লাসটা কমপ্লিট করি। আর আজকে বৃহস্পতিবার ক্লাস দিতে হচ্ছে, কারণ কালকে 25শে বৈশাখ ছাত্রীর নাচের ক্লাস, মানে ফাংশন আছে, বন্ধুকে বললামই আর কি, ছোটো ব্যাপারে। আমি যেখানে ক্লাস করাতে আসি জায়গাটা ভীষণ সুন্দর। ওই দেখো দূরে বিল্ডিং আর সামনে পুকুর আছে, ভীষণ ভালো পরিবেশ। দেখো আমি বাড়ি চলে এসেছি, বাবার ভাতও পাঠিয়ে দিলাম, সৈকত নিয়ে গেল। আর এই দেখো ছোটোটার পাগলামো দেখো, কি হচ্ছে বলো? ভাত খাচ্ছ? টেস্টি, ইয়ামি। কি কি দিব? ডিম দিচ্ছি। যে পাপাকে খেতে দিয়ে দিলাম। আর এই যে আলু সিদ্ধ রেডি করে দিয়েছিলাম, সেগুলো সম্পূর্ণটা মেখে নিল। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত, তাই না পাপা? ফেভারিট খাবার বলো? আমি ভাত খাইয়ে দিব তো, আমি খাইয়ে দিই। গরম আছে মা, ধরে নরম করে, আমি গরম আছে, আমি খাইয়ে দিচ্ছি। ভালো করে রাখো, বিছায় রাখো। এই যে ভাই কাজ সাজা, ওই গাড়িটা ভালো করে রাখো, তোমার ইয়েলো কার্ডটা ভালো করে রাখো। এই যে এটা ভাই কাজ, এই যে ভাই কাজ রাখো। ওইখানে রাখবা, চেয়ারের পাশে সুন্দর করে সাজিয়ে রাখো। হ্যাঁ, গুড বয়। বালিশ এখানে রাখো, আমি বিছানা ঝাড় দেবে, এখানে রাখো বালিশ। রাখো, বাহ, হাততালি।